নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে মাটির সাথে নাকি মিশে গেছেন। নাউজুবিল্লাহ। তাকভিয়াতুল ঈমান 59 পৃষ্ঠায় তারা এটি উল্লেখ করেছে তাদের মুরব্বীরা। অথচ কোরআন শরীফে আছে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মরা বলো না, বরং তারা কবরের মধ্যে জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর অভিযোগে বিতর্কিত ব্যক্তি শফি কাজীবির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করে মোহাম্মদ এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর অনুসারীরা প্রমাণ ভিত্তিক মঙ্গলবার 29 এপ্রিল বেলা 12টায় খেতলাল প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আমানুল্লাহ আমান, যিনি ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর ঘনিষ্ঠ মুরিদ হিসেবে পরিচিত। তিনি বলেন, সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে শফি কাজেবি বাহাসের নামে ধারাবাহিকভাবে যে মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করে চলছে তা উদ্দেশ্য প্রণীত এবং আমাদের সম্মানিত পীর সাহেবের বিরুদ্ধে অপমানজনক। তিনি আরও জানান, জয়পুরহাটের শফি কাজেবির আয়োজন করা সম্মেলনও মিথ্যা তথ্য প্রচার করা হয়, যার জবাবে প্রকৃত তথ্য তুলে ধরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাহলে যেখানে আল্লাহর রাস্তায় কোনো সাধারণ মানুষ মারা গেলেও তাকে কোরআনের ভাষায় মৃত বলতে নিষেধ করা হয়েছে, সেখানে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীকে কিভাবে তারা মরা নবী বলে? তাহলে কি তাদের ঈমান আছে? কওমীদের একটি শাখা হেফাজতে ইসলাম, এদের রয়েছে স্পষ্ট, এদের নামেই রয়েছে স্পষ্ট শিরক। ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ পাক, অথচ তারা নিজেদেরকে ইসলামের হেফাজতকারী দাবি করে। এর মাধ্যমে কি তারা নিজেদেরকে আল্লাহর সমতুল্য মনে করে? সংবাদ সম্মেলনে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শিবগঞ্জ বিহার জামে মসজিদের খতিব মোহাম্মদ রাফিউল ইসলাম, গণমঙ্গল জামে মসজিদের খতিব মোহাম্মদ সাইফুল ইসলাম, কালাই নয়াপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ রবিউল ইসলাম, নিশ্চিন্তা জামে মসজিদের খতিব মোহাম্মদ এনামুল হক। অন্যদিকে ফকিরপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ মুর্শেদুল ইসলাম, কাথাইল গোপীনাথপুর জামে মসজিদের খতিব মোহাম্মদ রিফাত ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা শফি কাজেবির বিরুদ্ধে ধর্মীয় সহানুভূতি আঘাত করার অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং অনুসারীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন। এবং আমরা নাকি এসপি মহোদয়ের দেওয়া তারিখে এসপি অফিসে গিয়ে বাহাসে অংশগ্রহণ করব, বাহাসে যারা উপস্থিত থাকবে এবং বিজয়ী হবে তারা ডক্টর আশরাফ সিদ্দিকী ও তার লোকজন তাদের কথা বিনা বাক্যে মেনে নেবে এবং নিজেদের পরাজিত বাতিল বলে স্বীকার করে নেবে। এরকম কোন চুক্তি নেওয়া বা ডিড অথবা এরকম কোন কথা এসপি মহোদয়ের সাথে আমাদের হয়নি, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ডাহা মিথ্যা কথা। তারা চাইলেও এরকম কোন ডকুমেন্টস দেখাতে পারবে না। প্রকৃত ঘটনা হলো, গত 6 এপ্রিল জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার ওয়াজ মাহফিল ছিল। সে অনুযায়ী মাহফিল কমিটি প্রশাসনের নিকট থেকে মাহফিলের অনুমতি নাই, কিন্তু কওমি চরমনা ইলিয়াসি তাবলিগী সন্ত্রাসীরা মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে হঠাৎ করে মাহফিলের 2 দিন আগে একই দিন একই মাঠে তারাও মাহফিল করবে মর্মে মাহফিলের পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করতে থাকে এবং তারা এবার প্রশাসনের কাছে গিয়ে এআই প্রযুক্তি দ্বারা এডিট করা কিছু কাটিং ওয়াজ শুনে মাহফিল বন্ধ করার জন্য কান্নাকাটি করে। প্রশাসনকে তারা বলে মাহফিল হলে নাকি মারামারি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে ইত্যাদি মিথ্যা ভয় দেখায়। পরে এসপি মহোদয় মাহফিল কর্তৃপক্ষকে মাহফিল না করার জন্য নির্দেশ করে, মাহফিল কর্তৃপক্ষ প্রশাসনকে সম্মান করে মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। পরে এসপি মহোদয় দুই পক্ষকে তার অফিসে বসে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলেন। সে বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে কথিত মুক্তি দাবিদার মিথ্যাবাদী শফি কাশেমি লোক দেখানো বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করা মর্মে ফেসবুকে বিভ্রান্তকর অপপ্রচার শুরু করে। যদিও তারা জানে মোহাম্মদ ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার মাহফিলের সামনে দাঁড়ানো হচ্ছে তাদের কাছে আত্মহত্যা করাই শ্রেয়। যদিও এসপি মহোদয় তার অফিস কক্ষে বাহবা নয় বাহাস নয় আলোচনার প্রস্তাব করেছিলেন। আমরা তখন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এসপি মহোদয়ের কাছে লিখিতভাবে বাহাসের শর্তনামা সহ ডিট জমা দিই। এসপি মহোদয়কে আমরা পরিষ্কারভাবে বলি, বাহাস হবে খোলা ময়দানে জনসম্মুখে, শর্ত সাপেক্ষে, কোন আবদ্ধ ঘরে নয়। আমরা স্পষ্ট করে বলেছি এইসব বাতিল ফেকাদের সাথে বাহাসে বসার জন্য আমরা সবসময় প্রস্তুত।